করতে নম। হে মা কাত্যায়নী, ওই নন্দসুত কৃষ্ণ যেন আমাদের পতি হয়। মা দুর্গাকে প্রতিদিন ওই যমুনার জল দিয়ে অঞ্জলি দিত দুর্গা প্রতিমা তৈরি করে। কাত্যায়নী মহামায়ে মহাযোগেন্দ্রেশ্বরী নন্দ গৌপস্তম দেহি পতিং করতে নম। মা, ওই নন্দসুত কৃষ্ণ যেন আমার পতি হয় মা, এই বলে প্রতিদিন প্রার্থনা করতেন। ভগবান একদিন পরীক্ষা করলেন যে এই গোপীরা আমাকে পাবার যোগ্য হয়েছে কিনা। তার পূর্বে একটা কথা বলার প্রয়োজন। এই যে দেখুন, কিছুক্ষণ আগে এখনই বললাম আমি যে ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্সরন্তং মনস্তক্রে যোগমায়ামোপাসিতা। দেখুন, কোথাও কিন্তু কৃষ্ণকে ভগবান বলেনি, কিন্তু এইখানে ভগবান বলেছে। এখানে কিন্তু কৃষ্ণকে ভগবান বলা হলো কেন? তাহলে ভগবান শব্দের অর্থ কি? ভগবান কাকে বলা হয়? ভগবানকে সমগ্র ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টিকে ভগ বলে। এই ছয়টি গুণ যাহাতে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। তাহলে এই ছয়টি গুণ আমার কৃষ্ণের মধ্যে ছিল, তাহলে তিনি হচ্ছেন ভগবান। আবার পুরাণ বললেন একেও ভগবান বলা যায়। কাকে? না, অন্ত পুরুষ রূপেণ কাল রূপেণ যোবহি সমন্বয়েতি अस्मिन् আত্মমারয়া। যিনি অন্তরে নিয়ত এবং পরলোকে গমন, সমস্ত অনুপরমাণের মধ্যে বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। একমাত্র কৃষ্ণ তিনি সকলের মধ্যে বিরাজমান। আবার বললেন একেও ভগবান বলা যায়। কাকে? উৎপত্তিংস্য বিনাশায়তে ভূতানাম আগতিং গতা ব্যক্তি বিদ্যমা বিদ্যয়তে ভগবান সবাচ্চৈতি। যিনি উৎপত্তি, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়, যিনি সবার মধ্যে বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবান কি করেছেন জানেন? এই ভগবান এই গোপীগণ আমাকে পাবার যোগ্য হয়েছে কিনা একদিন পরীক্ষা করলেন। কি করে? না, এই গোপীরা প্রতি যমুনায় স্নান করতে যেত। তাই এই বৃন্দাবনের ব্রজ গোপীরা কেমন ভাবে স্নান করতে জানেন? এই আপন আপন পরিধেয় বস্ত্রগুলো স্থলে রেখে দিত, উলঙ্গ অবস্থায় যমুনার জলে নামতো, জানেন? তা উলঙ্গ হয়ে এই পরিধেয় বস্ত্রগুলো স্থলে রেখে দিয়ে স্নান করতে নামতো যমুনার মধ্যে। তা ভগবান কৃষ্ণ করেছেন কি, একদিন সবাই জলে নেমেছে, জলকেলি করছে, এমতো অবস্থায় গোবিন্দ আমার করেছেন কি, সবার বস্ত্রগুলো নিয়ে বসনগুলো নিয়ে একটি কদম্ব বৃক্ষের উপরে উঠেছে। যমুনা তীরস্থ কদম্ব বৃক্ষে আরোহণ করেছেন। এবার সেখানে বসে বসে বংশধ্বনি করছে। এবার জলকেলি শেষ করে এধার ওধার চাইতে চাইতে সখীরা বলছে, এই ললিতা, এই বিশাখা, শোন শোন শোন, আরে ওই দেখ দেখ, আমাদের তীরে তো একটি বস্ত্র নেই। তাই তো ইতস্তত চাইতে চাইতে কদম্ব বৃক্ষের উপরে লক্ষ্য পড়েছে। তা তখন দেখছে কৃষ্ণ সেই বস্ত্রগুলো নিয়ে কদম্ব বৃক্ষে বসে বসে বাঁশি বাজাচ্ছে। যমুনার জল থেকে বলছে, হে কৃষ্ণ, আমাদের বস্ত্রগুলো দাও, আমরা যে উলঙ্গ অবস্থায় জলের মধ্যে আছি, তুমি পরপুরুষ, আমরা কি করে উঠে যাব? বলে, কি আছে, তোমরা এসো, একে একে উঠে এসো, আমার কাছে বসন দাও, আমি বসন দেব। চিন্তা করুন, তোমরা একে একে উঠে এসো, উঠে এসে আমাকে বসন চাও, আমি তোমাদের বসন দেব। হে মা, আমরা যে পর রমণী গো, তুমি পরপুরুষ, আমরা উলঙ্গ অবস্থায় কি করে উঠে যাব? তাহলে তো আমি দেব না। হ্যাঁ গো, ভগবান কি এত নির্লজ্জ? এমন কি নির্লজ্জ? বেশ, একজন মুখরা বলছে, শোন, আমরা তো দেহ জীবন যৌবন মনপ্রাণ সবকিছু কৃষ্ণ চরণকে দিয়েছি, চরণে দিয়েছি,
কৃষ্ণই তো আমাদের পতি, তা পতির কাছে নারীর কোনো লজ্জা থাকে নাকি? চল আমরা একে একে উঠি, আর কতক্ষণ জলে দাঁড়িয়ে থাকবো? উঠে গিয়ে একে একে বসন চাই। বললে বেশ। এবার করেছেন কি, ওই একে একে উঠে এসে জাতিতে নারী তো তবু করেছে কি, এক হাত অঙ্গ আবরণ করে এক হাতে বলছে হে কৃষ্ণ বসন দাও। গোবিন্দ বলছে হে গোপীগণ, বলি একে হাতেতে হবে না হে, একে হাতেতে হবে না হে, হাতেতে হবে না হে, না না একে হাতেতে হবে না হে, এক হাতেতে হবে না হে, দুটি বাহু প্রসারিত করো, নইলে একে হাতে তো হবে না হে। দুটি বাহু প্রসার করে এসো, এক হাতে তো হবে না হে। ভগবান পরীক্ষা করছে এরা সম্পূর্ণভাবে আমাকে অর্পণ করতে পেরেছে কিনা। যতক্ষণ নিজের আমিত্ব থাকবে ততক্ষণ গোবিন্দ কৃপা করবে না। তার প্রমাণ দ্রৌপদী। তো শাসন যখন লজ্জা নিবারণ করতে পারছে না, কোনো মতে বসন হরণ করছে, এক হাতে কোন রকম অঙ্গ আবরণ করে এক হাতে হে কৃষ্ণ মধুসূদন দেখা দাও বলে চিৎকার করছেন, কিন্তু কৃষ্ণ আসার জন্য ছটফট করছে, আসতে পারছে না। যখন নিরুপায় হয়ে দুটি হাত ছেড়ে দিয়ে হে কৃষ্ণ মধুসূদন লজ্জা নিবারণ, তুমি আমাকে লজ্জা নিবারণ করো, ভগবান তখন তাকে বসন যোগান। আপনারা যখন হরিধ্বনি দিবেন, মূলধ্বনি দিবেন, দু হাত তুলে দেবেন, দেখবেন মনে করেন একটা চোর চুরি করে চলে যাচ্ছে, তার পেছনে পেছনে একটা পুলিশ বন্দুক নিয়ে গুলি করার জন্য ছুটে ছুটে যাচ্ছে, ধরতে পারছে না, কোনো মতে ছুটছে, পুলিশ ছুটছে, চোর ধরছে। যখন চোরটাকে ধরতে পারছে না, পুলিশ গুলি করতে যাচ্ছে, সেই চোর যদি দু হাত তুলে, তাহলে পুলিশের বাবার ক্ষমতা নেই তাকে আর গুলি করবে। কেন বলুন তো? না, তার কাছে সে আত্মসমর্পণ করছে, স্যালেন্ডার করলেন, অর্থাৎ আত্মসমর্পণ করলেন। তদ্রূপ গোবিন্দের কাছে যদি কেউ দুটি বাহু তুলে হাত তুলে সবকিছু সমর্পণ করতে পারে, গোবিন্দ তখনই তাকে কৃপা করবেন। তাই বলছে হে গোপী, তাই গৌর হরি বল। বলি একে হাতেতে হবে না হে, আরে একে হাতেতে হবে না হে, এক হাতেতে হবে না হে, দুটি বাহু প্রসারিত করো, একে হাতেতে হবে না হে। দুটি বাহু প্রসারিত কর, এক হাতেতে হবে না হে। যেমনই গোপীগণ দুটি বাহু প্রসারিত করতে যাচ্ছে, এমন অবস্থায় এমতো অবস্থায় দেহের মধ্যে যে লজ্জারূপ বস্তুটি আছে, প্রত্যেক রমণীর মধ্যে দেখবেন লজ্জা আছে, সে লজ্জারূপ বস্তুটি তখন দেহ থেকে বলছেন হে গোপীগণ দাঁড়াও, তোমরা আমাকে এমন করে বর্জন করো না, তোমরা দেহের মধ্যে যদি কোথাও স্থান না দাও আমার কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই, কিন্তু হে গোপীগণ একটু নয়ন কোণে স্থান দিও হে, নয়ন কোণে স্থান দিও হে, নয়ন কোণে স্থান দিও হে, একটু নয়ন কোণে স্থান দিও হে। বলে ও হে গোপী কৃপা করে একটু নয়ন কোণে স্থান দিও হে, বলিও হে গোপী কৃপা করে নয়ন কোণে স্থান দিও হে। লজ্জা নয়ন কোণে স্থান চাইছে কেন? না হে গোপীগণ, তোমরা যখন কুটিল নয়নে কৃষ্ণের দিকে চাইবে না, তখন কি হবে, যদি আমাকে নয়ন কোণে স্থান দাও তখনই আমার কৃষ্ণ দর্শন হবে, তখন আমার কৃষ্ণ দর্শন হবে, আমার কৃষ্ণ দর্শন হবে, বলে গোপী তোমার কৃপা বলে আমার কৃষ্ণ দর্শন ও হবে, গো গোপী তোমার কৃপা হলে, বলে নইলে ভাগ্যে হবে না, ও গো গোপী তোমার কৃপা হলে, নইলে ভাগ্যে হবে
কৃষ্ণ দর্শন হবে। তাই দেখবেন রমণী যতই নির্লজ্জা হোক না কেন নয়ন কোণে একটু কিন্তু লজ্জার আবেশ থাকবে, নয়ন কোণে কিন্তু একটু লজ্জার আবেশ থাকবে। এবার যখন দুটি বাহু প্রসারিত করে বসন চাইলেন, গোবিন্দমান বললেন, হে গোপীগণ, আগমনী শারদোৎফুল্ল মল্লিকা রজনীতে আমি তোমাদের মুরলীর সংকেত করব। তোমরা সকলে মিলে সেখানে বনে যাবে, আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। সেই প্রতিশ্রুতি আজকে রজনী। এবারে সোনাত গোপী প্রেম হিরপি, সোনাত গোপী প্রেম হিরতি, শোন গোপী প্রেম তরপি, সোনাত গোপী প্রেম হিরতি, আজি মনহি মনহি আপনা সতীরে আহারে আহারে আহারে। তারা মনহি মনহি আপন সতীরে আহারে আহারে আহারে। এবারে তাহি জ্বালাত যাহি বলত, তাহি বলত তাহি চলত, তাহি বলত তাহি চলত, যাহি বলত যাহি বলত, তাহি চলত তাহি বলত, মুরলি কল ললনি মুরলি কলম কলনি আহা বলিত বল বলনি, আহা মুরলি কলম মনেতে মুরলি কল বাজাইয়ে দিল, মুরলি কল বাজাইয়ে দিল, মুরলি কল বাজাইয়ে দিল রে আহারে আহারে আহারে। বলে তোমারি হলাম, তোমারি হলা তোমারি হলা, বলে তোমারি হলা, এবারে গৃহ হেতে বলে তোমারি হলাম, আমি গৃহ হতে বলে তোমারি হলা, বলে আরে বাসি বাজায়ও না শ্যাম, গৃহ হতে বলে তোমারি হলাম। তুমি আর বাঁশি বাজায় না শ্যাম, গৃহ হতে বলে তোমারি হলা। বাঁশি বাজছে কিশোরে না কলৌ বা দৃশ্যাং মনোহর, বাঁশি বাজছে কল। সখীরা মনে মনে চিন্তা করছে, না কি শুনিলাম সুধা সম মুরলীর রব, ওরে না সম্বরে অম্বার ধাই, আজ ধাই গোপী আর না সম্বরে অম্বর ধাই, ধাই গোপে সম্বরিতে না রে করিতে না রে রে, করিতে না রে, সম্বরিতে না রে রে, কোটির বসন খুলে পড়ে সম্বরিতে না রে, তাদের কোটির বসন খোলে পরে সম্বরিতে না রে রে। বছর খালি করে সম্বরিতে না রে, আর যে ধৈর্য ধরে না গো সম্বরিতে না রে রে, আর যে ধৈর্য ধরে না রে সম্বরিতে না রে, সম্বরে দেখুন যেমন বাঁশির গান শুনেছে, এবার কি অবস্থা হয়েছে গোপীদের দেখুন। রাধারানী ওই বাঁশি শুনতে পেয়েছে, ওরে রাই সাজে বাঁশি বাজে
এবারে না পড়িল ওলে রে রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল রে আজ কি করিতে কি না পড়ে রাই কি পড়িতে কি না পড়ে রই সবই হইল ভুল রে আর রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল রে সাজে বাঁশি বাজে এবারে চরণে কাজল করে রাই চরণে কাজর পরে রা আচ্ছা কাজল কানে পড়ে মা কাজল কাজল কোনখানে পড়ে চোখে তা রাধারানী বাঁশি শুনেছে বাঁশি শুনেছে তো তা সব ভুল হয়ে যাচ্ছে দেখুন আজ চরণে কাজল করে রাই চরণে কাজর পরে রা নয়নে আলো তারে চরণে কাজর পরে রাই নয়নে আলো তারে আলতা কোন জায়গায় পড়ে মা পায়ে পড়ে আলতা পায়ে পায়ে পড়ে তো দেখুন রাধারানী বাঁশি শুনে কি অবস্থা হয়েছে ওই চোখের কাজল পায়ে পড়ছে আর পায়ের আলতা চোখে পড়ছে ভুল হচ্ছে তো চরণে কাজল করে রাই নয়নে আলো তারে চরণে কাজর পরে রাই নয়নে আলো তারে আরে হিয়ারয় পারে মাথেরা আই হিয়ার পরে মাধরাই আরে বঙ্গবাজ পাতারে আর রাই সাজে বাঁশি বাজে না পড়িল ওল রে রায় সাজে বাঁশি বাজে না পড়িল রে রাই সাজে বাঁশি বাজে বাজে শুধু এই ভুল হয়নি আরো অনেক কিছু ভুল হচ্ছে দেখো ওই পায়ের আলতা চোখে পড়ছে চোখের কাজল পায়ে পড়ছে আর কি হয়েছে জানেন মকরে আচরে রাই বকুরে আ চোরে রায় ঘুরে আচরে রায় এবারে পায় আর রে আর বকুরে আ চোরে রায় বাঁধে কে শোভার রে ঘুরে ঘুরে রায় বাঁধে কে শোভার রে মুকুর মানে বোঝেন মুকুর বোঝেন মুকুর মুকুর মানে আয়না আয়নাকে বৈষ্ণবীয় ভাষায় বলে মুকুর তা আয়নাতে তো মুখ দেখে আর চিরুনিকে মাত্রা আছে চুল হ্যাঁ তখন করেছে কি মুকুর মানে আয়না দিকে চুল আছড়াচ্ছে আছে মুকুরে আচরে রাই বাঁধে কে শোভার রে আর বকুরে আ চোরে বাঁধে রায় বাঁধে কে শোভার রে ঘুরে আচর মদরায় সবে সবার রে আরে পায়ে পরে ফুলের মালা রাই পায়ে পরে ফুলের মালা রায় পান ফুলের মালা আরে পায়ে পরে ফুলের মালা রায় না করে বিচার রে রাই সাজে বাঁশি বাজে উলুধ্বনি পড়িল ওল রে রায় সাজে বাঁশি বাজে না পড়িল রে রাই সাজে বাঁশি বাজে বাজে এবারে করে তুলি পরে কে হো পদয়া ভরা করে তুলে পরে দেহ পদ